আজকে আমরা যেতেছি সাদিক এগ্রোতে আপনাদের গরু দেখাইতে এবং দেখতে। তো আজকে হলো অনেক কড়া একটা রোদ উঠছে, তো আমি এর জন্য একটা সানগ্লাস পরছি। সো লেটস গো। I need you in my life, in my life. Please, babe, don't go switch his eyes, switch his eyes. I swear this is where you reside, you reside. Please, babe, don't go switch his eyes, switch his eyes. Yeah. তো আমরা এখনো যাচ্ছি, গিয়ে পৌঁছাইনি। তো আমরা সবাইকে জিজ্ঞেস করবো আমাদের কিরকম ইয়ে আছে। প্রথমে সাদি, তোমার কিরকম লাগতেছে তুমি যে যাইতেছো? অনেক এনজয় করতেছি। এখন রাইটে একটু জ্যাম রাস্তায়, এইটাই আর কি। কথা আমার অনেক ভালো লাগতেছে, জ্যামে বসে আছি, গান শুনতেছি, ভালোই অনুভূতি। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, অনেক খুবই সুন্দর, ভালো লাগতেছে। আমাদের সাথে একজন হাবেস আলিশান ভাই। তো আমরা এখন জিজ্ঞেস করবো আলী হাসান আঙ্কেলের কিরকম লাগতেছে। ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে, আমি ভালোভাবে যাইতে পারতেছি। সাথী এগ্রো নাকি সাদিক এগ্রো। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু গ্যাঞ্জাম উইথ চেন্টি। সো ফাইনালি আমরা সাদিক এগ্রোতে এসে পড়েছি। ভিতরে আসার পথে কিছু সুন্দর সুন্দর গরু ছাগল আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এখন এসে পড়েছি উটের এইখানে। ট্রুথফুলি আই থিঙ্ক দে আর ওল্ড। দ্য হিট ইজ টোটাল গ্যাঞ্জাম। সবাই পিসড অফ, বাট লেটস কিপ আওয়ার হেডস কুল অ্যান্ড মুভ অ্যালং উইথ আমারে না। এই ছাগলটার দাম নাকি 15 লাখ টাকা। 15 লাখ টাকা শুনে ছাগলের নিজে অজ্ঞান মনে হইতেছে। ছাগল নিজে অজ্ঞান হয়ে গেছে 15 লাখ টাকা দাম শুনে। নিজের কান টান ঢাইকা রাখছে। না, আমি কেমনে 15 লাখ টাকা, ও তো অযোগ্য। সো আমরা এখন এসে পড়েছি লুকআউট স্টেশনের সামনে। সো আপনি কোনো যদি গরু পছন্দ করেন, তো ওরা হলো গরুটা বের করে নিয়ে এখানে বাঁধে, যেন আপনি যেন সুন্দর করে এটা একটা গ্ল্যান্স নিতে পারেন। সো এখানে আজকে দেখতে পারতেছি অনেক ভিড়, অনেক মানুষ, অনেক ক্রাউড, এন্ড যত বেশি মানুষ তত বেশি গ্যাঞ্জাম। সো লেটস মুভ অন। This time around সাদিক অ্যাগ্রো seemed smaller. 2 বছর আগে যখন আমি এখানে আসছিলাম তখন এটা আরো বেশি বড় ছিল, কিন্তু পরে আমি এখানে কিছু স্টাফকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে এখান থেকে ওদের অন্য অন্য প্লটে নিয়ে যাওয়া হয়েছে, তো এর জন্য হলো কিছু এরিয়া ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে আরো অনেক ফেসবুকের গরু লাভার গ্রুপের অনেক গ্রুপের সদস্যরা ছিল, তারা আসছে। তো আমার দেখে অনেক ভালো লাগলো, কিন্তু আমরা ব্রাহ্মাটা খুঁজে পাই নাই। এর জন্য আমরা একটু এদিক সেদিক ঘুরে ব্রাহ্মাটা খোঁজার চেষ্টা করতেছি।
খুঁজে আপনাকে দেখাবো সবাইকে। আইসক্রিম টাইপের বিক্রি করতেছিল কুলফি মালাই। কুলফি মালাইটা খেয়ে অনেক ভালো লাগতেছিল গরমের মধ্যে। সো লেটস সি ফরওয়ার্ড। সো আমরা অনেক খোঁজাখুঁজির পর এটা জানতে পারলাম যে এই পাহাড়ি রাস্তার এদিক দিয়ে যদি আমরা সোজা যেতে থাকি অনেকটুক সামনে, তাহলে ওইখানে গেলে আমরা ব্রাহ্মা গরুর শেডটা দেখতে পারবো। কিন্তু এখান থেকে যেরকম ভাবে উসাইন বোল্টের মতন একটা দৌড় দিতে হবে এটা আমি দিতে পারতেছিলাম না, কারণ হলো আমি কিছুদিন আগে ব্যথা পাইছি। তো আমরা একটু লং রুট দিয়ে গাড়ি দিয়ে যাব। সাদিক এগ্রোর ব্রাহ্মা শেডটা হলো 16 নম্বর রোডে। তো আমরা হলো মাঝখানে দেখলাম আলমদিনায় ক্যাটেল ফার্ম। সো এখানে একটা ভিতরে একটা কুইক পিক অ্যারাউন্ড করে আসলাম। এখানেও অনেক বড় বড় গরু ছিল। ফার্মের সামনে অনেক জায়গা, এখন বিশাল বড় বড় গাড়ি ঘুরে। ফার্মের সামনে অনেক জায়গা, অনেক জায়গা। শুধু এইটুকি আপনার আইটা জায়গা, এইটুকি শুধু, এইটুকি প্রবলেম। অনেকক্ষণ কষ্ট করার পর আমরা এখন এখানে 1 কোটি টাকার গরুটা জায়েদ খান সহ 1 কোটি টাকার গরুটা আমরা পেয়ে গেছি। এখন চলো না আমরা গরুটা দেখে আসি। হ্যাঁ চলো যাই। অনেক কষ্টের পরে গরুটা পেলাম। চলো গরুর কাছে গিয়ে ঘুরে একবার ভিতরে যাবো। এই যে, গরুটার কাছে যাবো। ছোটটা দেখা যাবে না। হ্যাঁ টাকা দিলাম
তো এটার আমরা দাম চাচ্ছি 1 কোটি টাকা। এটা সো আমরা স্টাফদের থেকে জানতে পারলাম যে 3টা ব্রাহ্মা নাকি বিক্রি অলরেডি হয়ে গেছে 2,60,00,000 টাকা দিয়ে, যেটা 2025 সালের কুরবানিতে কুরবানি করা হবে। গাইস এদিকে আরেকটা গরু সাদা কালার, কত বড়, 10-12 লাখের নিচে দাম হবে না। তো গাইস চলেন গরুটা দেখে কিছু ইন্টারভিউ। হ্যাঁ গরু ভাই, এদিকে আন, কিছু ইন্টারভিউ দেওয়া যান। ওই গরু, এই যে এদিকে আন, আমি আপনার এটিয়া দিই মায়েন মিয়া, গরুটা ইন্টারভিউ করতে চাইতেছে না, সো থাক আজকের মতো আনি ভাই। এই বেটা গরু, ইন্টারভিউ দিবি না? দিবি না? দে ইন্টারভিউ দে। তোর নাম কি? তোর বাড়ি কই? বেটা ইন্টারভিউ ও শুধু ইংলিশ বুঝে, ইংলিশ ছাড়া কথা বলে। ইংলিশ বুঝেন? হে স্যার, স্পিক ইংলিশ। প্লিজ টক ইন বাংলা। স্যার, আপনার জন্য ইংলিশে কথা বলবো স্যার। ইংলিশ আর হাম্বা 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 হাম্বা। হাম্বা হাম্বা। বিচ্ছি মুচ্ছি আমাদের হাত দিও না ভাইয়া। এই বেটা জুনা বিচি টু সান্দিস না। আই খাবে তো হয়ে গেল, তুই সান্দিস না বেটা। ওই এটা তো বেটা দিচ্ছি না, এটা তো বেটা ওলা নালা। আবার বলো ওইটা সান্দিস না, সান্দিস না, টাকা দে ভাই। কত খারাপ। আজকের মতো আমরা একটু বিরতি নিতেছি, একটু খাওয়া দাওয়া করতে হবে, তো গাইস বিরতিটার পরে আবার আসতেছি। অনেক গ্যাঞ্জাম করলাম, সো আজকে সাইন অফ করতেছি। সি ইউ সুন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমরা পরেরবার কোথায় যেতে পারি। আর গরু লাভার্সদের মনে সবসময় একটা চিন্তা থেকে যে এত সুন্দর সুন্দর গরু দেখে জাস্ট ওয়েন ডু উই